থেকে আমরা বেরিয়ে গেছি, এখন নেক্সট ডেস্টিনেশন খাজিয়ার। রাস্তায় কোনো সেরকম দাঁড়ানোর ব্যাপার নেই আমাদের, কারণ কালকে আমরা চাম্বা হয়ে এসেছি, তো রাস্তায় যেসব ভিউ পয়েন্ট সেগুলো আমরা দেখে এসেছি। তো এখন প্রায় 10:30 মতো বাজে, মন্দিরটা দেখে আমাদের একটু টাইম লাগলো। হোপফুলি আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাবো। তো চলুন দেখি, লাঞ্চ করার প্ল্যান আছে খাজিয়ারে গিয়েই, তো দেখা যাক আগে কিরম হয়। প্রায় আমরা 1.5 ঘন্টা চলে এসেছি, চাম্বা আসছে সামনে, 7-8 কিলোমিটার বাকি। এখানে কিন্তু ঠান্ডাটা একটু কম, যেহেতু অনেকটা নেমে এসেছি। এরপর যে আমরা আবার খাজিয়ার যাব, এখান থেকে আরও অলমোস্ট 25-26 কিলোমিটার খাজিয়ার থেকে, সেটা কিন্তু চড়াই আছে, সেটা আবার উঠবে। এখানে দেখুন গাড়ির মেনটেনেন্স চলছে, হাওয়া চেক করে নিচ্ছি। এগুলো কিন্তু দরকার, ঘুরতে আসলে এইগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। যারা সেলফ ড্রাইভ করে আসবেন বা নিজেদের গাড়িতে, তারা কিন্তু এগুলো খেয়াল রাখবেন, চাকায় হাওয়া বা গাড়ির কোনো রকম এক্সট্রা প্রবলেম হচ্ছে কিনা বা আওয়াজ দিচ্ছে কিনা, এগুলো কিন্তু চেক করে রাখতে হবে। আমরা চাম্বাটা ক্রস করে জাস্ট খাজিয়ারের দিকে টার্ন নিয়ে কিছুটা উপরে উঠেছি। সামনে কিন্তু পুরো চাম্বা টাউনটা দেখা যাচ্ছে, এই যে পুরো টাউনটা দেখা যাচ্ছে, এটাই পুরো চাম্বা টাউন। আর আমরা এই রাস্তা দিয়ে যাব। ওয়েদার কিন্তু একটু বাজে হলো, ক্লাউডি হয়ে গেছে, তো বৃষ্টি না হলেই ভালো। দেখা যাক আগে কিরকম ওয়েদার থাকে। ये खजियार का एंट्री है या काला टप का कुछ है? ये खजियार का एंट्री है। আমরা এসে গেছি খাজিয়ার, এখন জাস্ট হোটেলেই ঢুকবো। আজকে আশা করছি হোটেলের লাঞ্চটা পেয়ে যাবো, কারণ আজকে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি, এখন জাস্ট 1:15 বাজে। আর হোটেলটার লোকেশনটা কিন্তু খুব ভালো, মানে একদম খাজিয়ার ভ্যালি যেটা, সেটা থেকে পুরো সামনে, মানে ওখান থেকে আপনি হেঁটেই যেতে পারবেন। এইটা হচ্ছে হোটেল দেবদার, যেটা HRTCর। ভেবেছি উপরে এদের ফার্স্ট ফ্লোরে বললো রিসেপশন, তো আমরা যাচ্ছি চেক ইন করতে। এখন 1:20 বাজে, দেখি চেক ইন টাইম কটায় আছে এদের। রুম ক্যাটাগরি একবার দেখিয়ে দিই। এখানে এরকম ডিফারেন্ট টাইপের আছে। আমাদের 4 বেডেড দেবদাস স্যুট বুক করা আছে। এখানেও কিন্তু আমরা 20% ডিসকাউন্ট পেয়েছি, যেটা ভারমোরেও আমরা পেয়েছিলাম, এখানেও পেয়েছি। এটা হলো এদের রেস্টুরেন্ট। দেখুন সামনে কিন্তু ভ্যালির দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, পুরো এই সামনে। যখন স্নোফল হয় তখন কিন্তু এই জায়গাটা পুরো সাদা থাকে, তো এখন তো স্নোফল নেই, বাট দেখতে খুব সুন্দরই লাগছে। এবার রুম টুরটা দিয়ে দিই। এটা আমাদের এখানেও ফ্যামিলি রুম বুক করা আছে, এখানে একটা ডাবল বেডরুম পুরো, কিন্তু এগুলো কিন্তু উডেন কনস্ট্রাকশন। এখানে বেশ বসার জায়গা রয়েছে, এখানে একটা টেবিল মতো, এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুম বেশ বড়, গিজারও রয়েছে। আর এই জায়গাটা কিন্তু দারুণ, পুরো ওয়াইড গ্লাস রয়েছে, এখানে 2টো বেড, হিটার এখানেও রয়েছে। আর দেখুন এখান থেকে কিন্তু সুন্দর একদম বাইরে ভ্যালি ভিউটা দেখতে পাচ্ছেন। আর এই গার্ডেনটাও কিন্তু খুব সুন্দর। তো ফ্যামিলিদের জন্য কিন্তু এই রুমটা খুব ভালো, 4 জনের জন্য সাফিসিয়েন্ট। আর ভিউ তো দেখালামই, খুব সুন্দর, একদম ডিরেক্ট ভ্যালু এখান থেকে কানেক্ট হয়ে যাবে, আপনারা চলে যেতে পারবেন। এই রুমটার ভাড়া আমার পড়েছে 4100 মতো ডিসকাউন্ট দিয়ে। যদি আপনারা ডিরেক্ট HRTC থেকে বুক করেন তো দেখে নেবেন যে কোন সময় কীরকম রেট চলছে। মোটামুটি 4500-এর বেশি এটা হওয়ার কথা নয়। এবার হয়তো অফ সিজন, যেমন আমি এসেছি, অফ সিজনে এটা রেট একটু কম থাকতে পারে। বাইরে থেকে দেখাচ্ছি রুমটা, এইটা পুরো আমাদের রুম, এই হচ্ছে কটেজটা, আর এই হচ্ছে পুরো প্যানোরামিক ভিউ। আমরা ওখান দিয়ে ঢুকেছি রিসেপশন। এখানে কিন্তু দুদিক দিয়ে এন্ট্রেন্স রয়েছে, ভেতর দিয়ে আমি ঢুকলাম, আর এখানে যেটা দরজা রয়েছে এখান থেকেও কিন্তু একটা এন্ট্রেন্স রয়েছে। আমরা হোটেলেই লাঞ্চ করলাম, হোটেলের লাঞ্চ কিন্তু বেশ ভালো ছিল। আমরা চাইনিজও নিয়েছিলাম, ইন্ডিয়ানও নিয়েছিলাম, টেস্ট ভালোই ছিল এবং কোয়ান্টিটি খুব ভালো। মানে আমরা হাফ প্লেট করে নিয়েছিলাম, বাট স্টিল আমরা 4 জনে 2টো হাফ প্লেট শেষ করতে পারিনি চিকেনের। তো আপনারাও সেই বুঝে অর্ডার করবেন। আর খাবার সার্ভিসও কুইক, মানে
খুব একটা টাইম কিন্তু নেয়নি, যেটা ভারমুরে ল্যাক অফ রিসোর্স ছিল, এখানে কিন্তু সেরকম নয়, এখানে ওদের কাছে সমস্ত রয়েছে। এখন আমরা একটু ভ্যালিতে যাচ্ছি, এখন পুরো সানি আছে ওয়েদার, তো এই সময়টাই সবচেয়ে ভালো ঘুরে নেওয়ার জন্য। ভ্যালিটা খুব ঠান্ডা, হাওয়া দিচ্ছে জোর, আর উপরের দিকটা মানে আমার এই পিছনের দিকটা উপর, ওইখানে হাওয়াটা বেশি, নিচের দিকটা আমার মনে হয় একটু কমবে। এখানে কিন্তু প্রচুর লোক, আমি দেখছি বেশ প্রচুর গাড়ি নিয়ে এসছে, কিছু স্কুল থেকে বা কলেজ স্টুডেন্টও মনে হয় আছে। এখানে সবাই খুব এনজয় করছে, কেউ রিল বানাচ্ছে, নিজেদের মতো টাইম পাস করছে। আমাদের বুড়ো মানুষ নানা রকম লেয়ার করছে, মাফলার টুপি, তার উপর আবার বড় টুপি। সুইজারল্যান্ডে এত হাওয়া দেয়? সেটা সুইজারল্যান্ড গিয়েই জানতে হবে, সুইজারল্যান্ডে গিয়ে আমরাও তো এটা জানতাম না এখানে এতটা হাওয়া দেয়, এসে দেখছি খুব হাওয়া। এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যদিও ম্যাক্সিমামই পিওর ভেজ। মাঝে একটা শেরি পাঞ্জাব দেখতে পাচ্ছি, ওটা আশা করছি ওটা হয়তো ননভেজ হবে, বাট জানি না, গিয়ে দেখবো একবার। চারিদিকে ভেজ রেস্টুরেন্ট খুব বেশি, আমরা পিওর ননভেজ মানুষ, এখন ভেজ রেস্টুরেন্টে ঢুকে আর কি খাবো, তাই জন্য হোটেলেই খেয়ে এসেছি, কোনো রকম রিস্ক নেই। বেশ জোরদার হাওয়া চলছে, খুব ঠান্ডা। দুটো এরকম বসার জায়গা করা আছে, বেশ পুরনো স্ট্রাকচার, কিন্তু ভালো, বসে এই ওয়াটার বডির পাশে বসে ভালোই লাগছে জায়গাটা। এখানে কিন্তু কোনো বোটিং বা ওরকম কোনো ব্যাপার নেই, আর জলটা খুব শ্যাবি বা খুব শ্যালো ওয়াটারই লাগছে, পরিষ্কারও নয়। এটা খাজিয়ারের যে ভ্যালি, সেটা ঢোকার মেন গেট। এই খাজিয়ারকে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলা হয় বা ইন্ডিয়া সুইজারল্যান্ড বলা হয়, কারণ এই গ্রিন মিডো বা এই ভ্যালি যেরকম, এটা অনেক রকম, এই ল্যান্ডস্কেপটা অনেক সময় সুইজারল্যান্ডে দেখা যায়, সেই জন্য এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখন সূর্য কিন্তু পড়ে গেছে, ঠান্ডা খুব বেশি, আর এখানে সব ইয়াং ছেলেরা ক্রিকেট খেলছে, মেবি এরা সব লোকাল ছেলে। আমি একটু হাঁটছি, হেঁটে প্যারাগ্লাইডিং যেখানে হয়, যদিও এখন আর হবে না, সেদিকে যাচ্ছি, দেখি এখন যাওয়া যায় কিনা, কারণ খুব ঠান্ডা। আর এখান থেকে হেঁটে একটু দূর আছে, একদম জাস্ট 100-200 মিটারের মধ্যে আমি খোঁজ নিলাম। চলুন দেখা যাক, যেতে পারি যদি, তাহলে আমি আপনাদের সঙ্গে ইনফরমেশানটা শেয়ার করব। এই ট্রেলটা কিন্তু বেশ সুন্দর, এটা কোনো টুরিস্ট স্পট নয়, খাজিয়ারের যে ভ্যালি, সেখান থেকে আমি প্যারাগ্লাইডিংয়ের দিকটা হেঁটে যাচ্ছি। আমরা সকালেও এদিকটা দিয়ে এসেছিলাম, তো আপনাদের একবার দেখাই। বেশ আঁকা বাঁকা পথ, খুব একটা আপহিল নয়, একটু ছিল, যার জন্য দম লাগছে, বাট সামনেটা বেশ সুন্দর করে ঘুরে গেছে। আর এদিকে কিন্তু পুরো পাইনের জঙ্গল, চারিদিকটা দেখুন, বেশ সুন্দর। চাম্বার দিকে যে রাস্তাটা, খাজিয়ার থেকে যে রাস্তা দিয়ে সকালে এসেছি, সেখানেই এই পয়েন্টটাতে প্যারাগ্লাইডিং ল্যান্ডিং হয় বললো, আর পিছনে একটা শিবজির মন্দির রয়েছে। বাট এখন প্যারাগ্লাইডিং লাস্ট 2 ঘন্টা ধরে বন্ধ, ডিউ টু ব্যাড ওয়েদার অ্যান্ড ব্যাড উইন্ড। বাট এখান থেকে কিন্তু টেক অফ হয় না, টেক অফটা হয় এখান থেকে 3 কিলোমিটার আগে। তো আপনারা যখন খাজিয়ারে আসবেন, খাজিয়ার ভ্যালির ঠিক উল্টো দিকে কিছু কিন্তু দোকান বা এজেন্ট কাইন্ড অফ আমি দেখলাম, যেখানে প্যারাগ্লাইডিংয়ের লোকজন রয়েছে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে কখন হচ্ছে বা এখন হচ্ছে কিনা, কোন জায়গা থেকে হবে। চলুন আমিও হেঁটে ওই দিকেই যাবো, ওখানে গিয়ে যদি আমি এখন কাউকে পাই, তাহলে আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি ডিটেইলিং প্যারাগ্লাইডিংয়ের এখানে। এই দিকটা খাজিয়ার, আর এই দিকটা হচ্ছে চাম্বা থেকে আসা রাস্তা, আর এখান দিয়ে নিচে শিবজির টেম্পল, যেটা আমি বললাম এখনই যে প্যারাগ্লাইডিংয়ের ল্যান্ডিং পয়েন্ট এখানে। ঠিক এই ভ্যালির অপোজিটে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনেই এই যে প্যারাগ্লাইডিংয়ের যে দোকানগুলো রয়েছে, এরকম এখানে অনেক দোকান আছে। এখন যদিও বন্ধ হয়ে গেছে, কারণ আজকে ওয়েদার খারাপ, তাই অনেকটা আগেই বন্ধ।
তবে লোকাল লোকজনের থেকে আমি খোঁজ নিলাম যে এটা মোটামুটি 2000 থেকে 3000-এর মধ্যে এদের রেট থাকে, 2, 2.5, 3 বিভিন্ন এরিয়া এখানে আছে। একটা ঠিক আমার পিছনেই এদিক থেকে ছাড়ে, আর এগুলো একটু দূরে থেকে। তো এখান থেকে যদি আপনারা করেন, এরাই এখান থেকে গাড়ি করে নিয়ে যাবে, তারপর যেখানে ল্যান্ড করবে সেখান থেকে আবার এখানে গাড়ি করে দিয়ে যাবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, প্যারাগ্লাইডিং কিন্তু কমপ্লিটলি ওয়েদার ডিপেন্ডেন্ট, বিশেষ করে উইন্ড স্পিড অ্যান্ড উইন্ড ডিরেকশনের ওপর। হয়তো আপনার নিচে মনে হচ্ছে ওয়েদার ঠিকঠাক আছে, সেরকম হাওয়া নেই, কিন্তু ওপরে কিন্তু খুব রাফ ওয়েদার থাকলে প্যারাগ্লাইডিং হবে না। তাই আপনারা আগে এসে এখানে কথা বলে নিন, নিজেদের সুবিধা মতো এবং টাইম অনুযায়ী বুক করে নিতে পারেন।